Assalamu alaikum, welcome back to my channel BDN Learning House. I hope you are all fit and fine. Today I'm gonna make a new video. Today's topic will be what if. আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব what if সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করা হয়, what if কখন ব্যবহার করা হয় এবং what if কার পরিবর্তে ব্যবহার করা হয় সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে ডিটেইলসে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে আসলে what if বাংলা সেন্টেন্সে কিভাবে আমরা বুঝবো এবং কোন অর্থে ব্যবহার হয় সেটা প্রথমে দেখব। হোয়াট ইফ সেন্টেন্সে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন বাংলা সেন্টেন্সের মধ্যে আমরা দেখব যে তো তাহলে কি হবে যদি এমন হয় বা কেমন হয়, কি ঘটবে যদি এমন হয়। আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এই সেন্টেন্সগুলোই দেখব যে ওখানে লেখা থাকবে যে কি হতো যদি এমন হতো, কি ঘটতো যদি এমন হতো। বাংলা সেন্টেন্সে এই কথাগুলো আমরা দেখলে বুঝবো যে সেখানে আমরা হোয়াট ইফ ব্যবহার করা যাবে। তবে একটা কথা, শুধু যে হোয়াট ইফই ব্যবহার করা যাবে সেটা না, হোয়াট ইফের জায়গায় কিন্তু আমরা হোয়াট উইল হ্যাপেনও কথা ব্যবহার করা যায়। হোয়াট উইল হ্যাপেন থেকেই হোয়াট ইফের কি সৃষ্টি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আসলে এই হোয়াট ইফ কথাটা এসেছে হোয়াট উইল হ্যাপেন ইফ এখান থেকে। হোয়াট উইল হ্যাপেন এর কন্ট্রাক্টিভ ফর্মই কিন্তু হলো কি হোয়াট ইফ। হোয়াট উইল হ্যাপেন এর কন্ট্রাক্টিভ ফর্মটা হলো কি হোয়াট ইফ। কয়েকটা সেন্টেন্স দেখেন তাহলে আপনাদের হোয়াট ইফ নিয়ে যে কনফিউশন বা আপনাদের মধ্যে যে কন্ট্রাডিক্টরি, ডেফিনেটলি ইট উইল বি ক্লিয়ার। What will happen if he doesn't come? দেখেন এই সেন্টেন্সগুলো আমরা কিন্তু প্রায় দেখি বা আমরা হয়তো এই সেন্টেন্সটার সাথে পরিচিত যে what will happen if he doesn't come, যদি সে না আসে তাহলে কি হবে। What will happen if he doesn't come, যদি সে না আসে। এই what will happen if এই টুকের জায়গায় যদি আমি what will happen if না বলে what if বলি তাহলে সেন্টেন্সটা তার কি করে সেন্স ক্যারি করে। এই হোয়াট উইল হ্যাপেন এর জায়গায় আমরা ইজিলি হোয়াট ইফটা ব্যবহার করতে পারি। হোয়াট ইফ হি ডাজন্ট কাম, যদি সে না আসে তাহলে কি হবে, এই সেন্সটা এখানে মেক করে ফেলছে। তাহলে আমরা জানলাম যে হোয়াট উইল হ্যাপেন ইফ এই কথাটার পরিবর্তে আমরা ইজিলি এবং অতি সহজে হোয়াট ইফ কথাটা ব্যবহার করতে পারি। পাস্ট টেন্সে সেম, যেহেতু এটা ফিউচার টেন্সে ব্যবহার হচ্ছে। আর একটা জিনিস বলি, প্রথমে আমি কি বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়। একটা জিনিস বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনেক সময় কি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে বোঝানো হয়। যেমন দেখেন হোয়াট উইল হ্যাপেন মানে কি হবে, এই কথাটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা হয়। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহার করা হয় অনেক সেন্টেন্স গুলোতে দেখবেন। যেমন বলে যে আমি আগামীকাল ঢাকায় যাব, এই কথাটা দেখেন বলতেছে আমি আগামীকাল ঢাকা যাব, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা টুমরো বা আই এম গোয়িং টু ঢাকা দিস ইভিনিং। এখনো কিন্তু যাই নাই, তাই না, কিন্তু এখানে ওটা বোঝানো হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এই অর্থে কিন্তু আপনার হোয়াট উইল হ্যাপেন এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জায়গায় ইউজ হচ্ছে। তো এখন আমরা যদি বিভিন্ন এক্সাম্পল দেখি তাহলে দেখবেন যে হোয়াট ইফটা কিভাবে বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার হয়, আপনাদের কি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে বাংলা সেন্টেন্স প্রথমে বলা আছে, দেখেন যে সেখানে তুমি না গেলে কি হবে, সেখানে তুমি না গেলে কি হবে। তাহলে এখানে আমরা কিভাবে বলতো হোয়াট ইফ ইউ ডোন্ট গো দেয়ার। হোয়াট ইফ ইউ ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে না গেলে কি হবে। তাহলে এই জায়গায় কি হচ্ছে আমরা বলতে পারতাম হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে না গেলে কি হবে। তো হোয়াট উইল হ্যাপেন ইফ টুকের পরিবর্তে আমরা দিলাম কি হোয়াট ইফ। ক্লিয়ার? পরের সেন্টেন্সটা দেখি আমরা, যে এখানে বলছে ওকে আমি মারলে কি হবে। এই কথাগুলো অনেক সময় বলেন যে ওকে যদি আমি মারি তাহলে কি হবে, ওকে যদি আমি মারি কি হবে। তাহলে হচ্ছে হোয়াট ইফ আই বিট হিম, আমি যদি ওকে মারি তাহলে কি হবে, হোয়াট ইফ আই বিট হিম। পরের সেন্টেন্সটা দেখেন
যে যদি তিনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যদি তিনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন কি হবে? কি হবে কথাটা এখানে কি উজ্জ্ব আছে, এখানে বলছে যদি তিনি, এই যে আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে যদি তাহলে এই কথাগুলো থাকলে কিন্তু হোয়াট ইফ ব্যবহার করছে, তাই না? যদি তিনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, এই কথার মাঝে লুকায় আছে দেখেন, যদি তিনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে কি হবে? এটারই ইংলিশ করা হচ্ছে হোয়াট ইফ হি রিফিউজেস বা রিফিউজেস হোয়াট ইফ হি রিফিউজেস ইউর প্রপোজাল। তাহলে হোয়াট ইফ হি রিফিউজেস ইউর প্রপোজাল, যদি তিনি আপনার কি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে কি হবে? তাহলে একটা জিনিস বলি, এখানে আমি দাঁড়িয়ে হবে না, আসলে সব জায়গায় কোশ্চেন মার্ক হবে, কারণ প্রত্যেকটাতে এখানে বোঝানো হয়েছে কি হবে। ওকে, কি হবে? কোশ্চেন মার্ক হবে, সবগুলোতে কোশ্চেন মার্ক হবে, এবার আসেন পরের সেন্টেন্সটাতে যে বলা হচ্ছে সে টাকা ধার না দিলে কি হবে? সে যদি টাকা না ধার দেয় তাহলে কি হবে? হোয়াট ইফ হি ডাজেন্ট lend money? যদি তিনি টাকা ধার না দেন তাহলে কি হবে? হোয়াট ইফ হি ডাজেন্ট লেন্ড মানি? যদি তিনি টাকা ধার না দেন তাহলে কি হবে? তাহলে আপনারা বুঝতে পারছেন যে হোয়াট ইফটা হোয়াট উইল হ্যাপেন এর কন্ট্রাক্টেড ফর্ম, এবং প্রত্যেকটা সেন্টেন্স খুব ইজি, আপনি যদি একটু প্র্যাকটিস করেন বাসায় তাহলে দেখবেন এটা খুব ইজি মনে হবে। পরে কথাটা বলছে কি, বৃষ্টি হলে কি হবে? আমরা অনেক সময় বলি যে বাইরে হয়তো বের হবো বা কোনো জায়গায় যাবো, তখন আমরা বলি বৃষ্টি যদি হয় তাহলে কি হবে? আমরা কি বাইরে যেতে পারবো? বৃষ্টি হলে কি হবে? হোয়াট ইফ ইট রেইনস? বৃষ্টি হলে কি হবে? ক্লিয়ার? পরের সেন্টেন্স দেখেন কি বলতেছে, সে তোমাকে বিয়ে না করলে কি হবে? অনেক সময় আমরা জানি সে তোমাকে বিয়ে না করলে কি হবে কথাটা বলি, তুমি যে ওকে বিয়ে করতে যাচ্ছ, বাট ও যদি তোমাকে বিয়ে না করতে চায় তাহলে কি হবে? তুমি কি মারা যাবা? তো এই কথাটা আমাদের, সে তোমাকে বিয়ে না করলে কি হবে? হোয়াট ইফ হি ডাজেন্ট গেট ম্যারি ইউ? সে তোমাকে বিয়ে না করলে কি হবে? হোয়াট ইফ হি ডাজেন্ট গেট ম্যারি ইউ? আপনি গেট না বলে ম্যারিও বলতে পারবেন, তখন ম্যারিটা হচ্ছে কি এজ এ ভার্ব হিসেবে ব্যবহার হবে, কিন্তু এখানে ম্যারিটা কি হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, নট ভার্ব গেটটাই ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তাই না? হোয়াট ইফ হি ডাজেন্ট গেট ম্যারি ইউ? পরের সেন্টেন্সটা দেখেন, কি হবে যদি তুমি আমাকে আর কখনো দেখতে না পাও? কি হবে যদি তুমি আমাকে আর কখনো দেখতে না পাও? হোয়াট ইফ ইউ নেভার? যেহেতু কখনো বলা হচ্ছে তাহলে কি হোয়াট ইফ ইউ নেভার, যদি তুমি কখনো কি দেখতে না পাও, হোয়াট ইফ ইউ নেভার সি মি? আমাকে দেখতে না পাও এগেইন, মানে আবার যদি কখনো দেখতে না পাও তাহলে কি হবে? হোয়াট ইফ ইউ নেভার সি মি এগেইন? যদি তুমি আমাকে আর কখনো দেখতে না পাও তাহলে কি হবে? হোয়াট ইফ ইউ নেভার সি মি এগেইন? পরেরটা দেখেন, সে ইংরেজি না শিখলে কি হবে? এই মডার্ন যুগে বা এই সময়ে সবারই কি ইংরেজি শেখা দরকার, বিকজ আমরা কি চাই, আমাদের ক্যারিয়ারকে কি ডেভেলপ করতে চাই, আর ডেভেলপ করতে চাইলে আপনাকে ডেফিনেটলি কি করতে হবে? ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ। উইথাউট ইংলিশ নাথিং ইজ পসিবল টু গেট ইন দিস মোমেন্ট। ওকে, তো সে ইংরেজি না শিখলে কি হবে? তাহলে হোয়াট ইফ হি doesn't learn English? ওকে,
বলতেছে হোয়াট ইফ হি ডাজন্ট লার্ন ইংলিশ, সে যদি ইংরেজি না শিখে তাহলে কি হবে? সে কি পরীক্ষা ফেল করবে? সে কি পরীক্ষায় ফেল করবে যদি সে ইংরেজি না শিখে? তাহলে এই জায়গায় যদি না শিখে তার জন্য কি হচ্ছে? ডাজেন্ট, নেগেটিভ এখানে সেন্স ক্যারি করতেছে। পরেরটা দেখেন, পরেরটা বলছে আমরা যদি তাদের আমন্ত্রণ না করি তাহলে কি হবে? আর এখানে যে সেন্টেন্স গুলো আপনাদের সাথে আমি আলোচনা করতেছি প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমরা প্রত্যেকটা সেন্টেন্স আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের প্রত্যেকদিন যে অ্যাক্টিভিটিস গুলো করি সেখানে কিন্তু আমরা ইউজ করি। আর আমি ওই সেন্টেন্স গুলো কি আপনাদের জন্য সিলেক্ট করি যে সেন্টেন্স গুলো আমাদের প্রত্যেকদিন অ্যাক্টিভিটিস করার সময় আমাদের প্রয়োজন হয়, ওগুলো আসলে আমরা কি করতেছি? প্র্যাকটিস করতেছি। ওকে, আমরা যদি তাদের আমন্ত্রণ না করি তাহলে কি হবে? তাহলে হোয়াট ইফ, আমরা যদি আমন্ত্রণ না করি তাহলে হোয়াট ইফ উই ডোন্ট ইনভাইট দেম, আমরা যদি তাদের আমন্ত্রণ না করি তাহলে কি হবে? এখানে দেখেন কখনো ডাজ কখনো ডোন্ট বসতেছে, ডাজেন্ট ডোন্ট মানে ডু নট বসতেছে, ডু নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে ডোন্ট, ডাজ নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে ডাজেন্ট। তো এইগুলো যারা আমরা টেন্স সম্পর্কে আইডিয়া আছে বা জানি তারা কিন্তু এখানে কি ইজিলি বুঝতে পারতেছে। আর যাদের টেন্স বা পার্সন সম্পর্কে আইডিয়া নাই তারা চাইলে আমরা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে সেখান থেকে টেন্স বা পার্সন সম্পর্কে যে ভিডিও মেক করা আছে সেখান থেকে সেটা দেখে নিতে পারেন। পরের সেন্টেন্সেই আবার বলা হচ্ছে আমি যদি এখানে থাকি তাহলে কি হবে? আমি যদি এখানে থাকি তাহলে কি হবে? এখন কেউ কাউকে বলতেছে না তোমার এখানে থাকা কি হবে না? সেফটি হবে না, তোমার অন্য জায়গায় যাওয়া উচিত, তোমার প্লেস চেঞ্জ করা উচিত। সেক্ষেত্রে আমি এই কথাগুলো বলি যে আমি যদি এখানে থাকি তাহলে কি হবে? হোয়াট ইফ আই স্টে, হোয়াট ইফ আই স্টে হিয়ার, হোয়াট ইফ আই স্টে হিয়ার, স্টে বানানটা ভুল হয়েছে, স্টে স্টে, হোয়াট ইফ আই স্টে হিয়ার, হোয়াট ইফ আই স্টে হিয়ার, আমি যদি এখানে থাকি তাহলে কি হবে? হোয়াট ইফ আই স্টে হিয়ার। লাস্ট বাট নট দ্য লিস্ট, সময় মতো আমি কাজ না করলে কি হবে? যদি আমি ঠিক মতো বা সময় মতো কাজটা না করি তাহলে কি হবে? আমি কি কাজটা সময় মতো যদি না করি তাহলে কি আমি সেই প্রজেক্টটা পাবো না? বা আমি যদি কাজ সময় মতো কাজটা শেষ না করি তাহলে কি আমি অর্ডার পাবো না? অনেক সময় দেখা যাচ্ছে বাইং হাউসে সময় মতো কাজ না করলে বা স্পেশালি গার্মেন্টস সেক্টর বা অন্যান্য ফ্যাক্টরি লেভেল গুলোতে সময় মতো কাজ না করলে কি অর্ডার পাওয়া যায় না। তখন এই কথা বলা হয় সময় মতো আমি কাজ না করলে কি হবে? তখন হয়তো বলছি যে না তুমি সময় মতো কাজ না করলে তো তুমি কি অর্ডার পাবে না বা কাজ পাবে না। তো সময় মতো কাজ না করলে কি হবে? তাহলে হোয়াট ইফ আই ডোন্ট, হোয়াট ইফ আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে হোয়াট ইফ আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক অন টাইম, সময় মতো। অন টাইম মানে কি? সময় মতো, মানে সময় মতো কাজ না করলে কি আমি কাজ পাবো না বা কি হবে? হোয়াট ইফ আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক অন টাইম, আমি সময় মতো কাজ না করলে কি হবে? তাই এতক্ষণ দেখেন যে সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করলাম সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তো এইগুলো যদি আপনি বাসায় প্র্যাকটিস করেন তাহলে আশা করি হোয়াট ইফ নিয়ে বা হোয়াট উইল হ্যাপেন, আপনি হোয়াট ইফ বা হোয়াট উইল হ্যাপেন ইফ যেটাই ব্যবহার করেন না কেন মেন থিং হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। বাসায় বসে বসে সেন্টেন্স গুলো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো চলুন আমরা পাস্ট ইনডিফিনিটে কিভাবে হোয়াট ইফটা ব্যবহার হয় সেটা একটু দেখে নিই। এখানে পাস্ট ইনডিফিনিটের কতগুলো এক্সাম্পল বাংলা লেখা আছে, এগুলো আমরা এখন ইংলিশে কি করব? কনভার্ট করব, প্র্যাকটিস করব। দেখেন এখানে বলা হচ্ছে সেখানে তুমি না গেলে কি হতো। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখলাম সেখানে তুমি না গেলে কি হবে। ক্লিয়ার? দেখেন কি হবে, এটা কিন্তু ফিউচার হবে, কিন্তু কথাটা বলা হচ্ছে প্রেজেন্টে, এজন্য হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এখানে বলছে সেখানে তুমি না গেলে কি হতো, এটা পাস্ট হয়ে গেছে, তুমি না গেলে কি হতো। তাহলে হোয়াট ইফ, এটা কোনো পরিবর্তন না, হোয়াট ইফই হবে, কিন্তু ওখানে কি হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ, আর পাস্টে হচ্ছে হোয়াট হ্যাপেন ইফ। ক্লিয়ার? তো হোয়াট হ্যাপেন ইফ এখানে হোয়াট ইফ এর জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে হোয়াট ইফ তুমি না গেলে কি হতো? হোয়াট ইফ ইউ ডিডেন্ট, যেহেতু পাস্ট টেন্স হচ্ছে এই জন্য ডিডেন্ট, হোয়াট ইফ ইউ ডিডেন্ট গো দেয়ার, তুমি সেখানে না গেলে কি হতো? হোয়াট ইফ ইউ ডিডেন্ট গো দেয়ার, সেখানে তুমি না গেলে কি হতো। পরেরটা দেখেন বলতেছে ওকে আমি মারলে কি হতো।
ওখানে বলা হয়েছিল ওকে মারলে আমার কি হবে, আর এখানে বলছে ওকে যদি আমি মারতাম তাহলে কি হতো, আমাকে ফাঁসি হতো না আমাকে ওরা মারতো, তো বলছে ওকে আমি মারলে কি হতো। তাহলে হোয়াট ইফ আই বেট হিম, এটা বিট এ বেট মানে পাস্ট ফর্ম, বিটেন। ওকে, যদি এই যে ভাবে ফর্মগুলো আছে না জানলে একটু দেখে নেবেন, তাহলে আপনাদের এগুলো ভালো হবে, কখন পাস্ট টেন্স, কখন প্রেজেন্ট টেন্স, কখন ফিউচার ব্যবহার হয়। আসলে ভার্বের ফর্ম জানা খুবই জরুরি। ওকে, তো হোয়াট ইফ আই বেট হিম, ওকে আমি মারলে কি হতো। পরের সেন্টেন্সটা দেখেন, এটা যেটা প্রেজেন্ট টেন্সে আমি সবগুলো করছি, ওটাই আর কি দেখাচ্ছি। পাস্ট টেন্সে আবার কিভাবে বলবো, যদি তিনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করতেন তাহলে কি হতো, যদি তিনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করতেন তাহলে কি হতো, তাহলে হচ্ছে হোয়াট ইফ। তার মানে দেখেন হোয়াট ইফটা বেসিক হিসেবে থাকতেছে, তাই না। হোয়াট ইফ হি রিফিউজড, ওখানে রিফিউজেস মানে প্রেজেন্ট টেন্সে হওয়ার জন্য, না, আর হি থার্ড পারসনের জন্য এস হয়েছে ওখানে, তাহলে হি রিফিউজড হোয়াট ইফ হি রিফিউজড ইওর প্রপোজাল, তাহলে হোয়াট ইফ হি রিফিউজড ইওর প্রপোজাল, যদি তিনি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করতেন তাহলে কি হতো, হোয়াট ইফ হি রিফিউজড ইওর প্রপোজাল। পরেরটা দেখেন, সে টাকা ধার না দিলে কি হতো, সে যদি তোমাকে টাকা না দিত তাহলে কি হতো, তুমি কি না খেয়ে থাকতা, বা তুমি কি গাড়িটা কিনতে পারতো না, বাইক কিনতে পারতো না। হোয়াট ইফ, তাহলে হচ্ছে হোয়াট ইফ হি, যেহেতু পাস্ট টেন্স তাহলে হোয়াট ইফ হি ডিডেন্ট লেন্ড মানি। একটা জিনিস খেয়াল করেন যে এখানে ডিড বসে গেলে কিন্তু মূল ভার্বের কিন্তু কার কি হবে না, কোনো পরিবর্তন হবে না, বেস ফর্ম হবে, মূল ফর্ম হবে, মানে প্রেজেন্ট ফর্মই হবে সবসময়, তাই না, যদি যেখানে ডিড বসে যাবে। তাহলে হোয়াট ইফ হি ডিডেন্ট লেন্ড মানি, যদি সে তোমাকে টাকা ধার না দিত তাহলে কি হতো, সে টাকা ধার না দিলে কি হতো। পরেরটাতে কি বলতেছে দেখেন, কি হতো যদি সে না আসতো, তাহলে কি এই অনুষ্ঠানটা ঠিক মতো পরিচালনা করা যেত না, বা সে যদি না আসতো তাহলে কাজটাকে কমপ্লিট করা যেত না। হোয়াট ইফ হি ডিডেন্ট কাম, একটা জিনিস দেখেন, যদিও আপনারা জানেন, যারা টেন্স সম্পর্কে আইডিয়া আছে তারা এমনি বুঝতে পারতেছেন, এখানে কিন্তু ডিডেন্ট মানে ডিড নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হলো কি ডিডেন্ট, তাই না। এখানে প্রত্যেকটা জায়গায় হি হলেও বসবে, ইউ হলেও বসবে, করিম হলেও বসবে, আই হলেও বসবে, ইউ হলেও দেখেন ডিডেন্টই বসছে। কেন বসছে, আমরা জানি পাস্ট ফর্মে অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র ডু বা ডাজের পাস্ট ফর্ম হচ্ছে কি ডিড, ডু বা ডাজের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এজন্য সব জায়গাতেই ডিডেন্ট বসে, সে সব পার্সনে বসে, হি, শি, রহিম, করিম, হ্যাঁ, তুমি, আমি, সে সব জায়গাতে ডিড বসে। বাট প্রেজেন্ট ফর্মে অক্সিলারি ভার্ব ডু এবং ডাজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর বাকি সব জায়গাতে ডু বসে। ক্লিয়ার। এবার দেখেন লাস্ট বাট নট দ্য লিস্ট সেন্টেন্স, আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট না খুলতাম তাহলে কি হতো, আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট না খুলতাম তাহলে কি হতো। হোয়াট ইফ আই ডিডেন্ট ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে কি বলছে দেখেন, হোয়াট ইফ আই ডিডেন্ট ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, আমি যদি ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন না করতাম তাহলে কি হতো, তাহলে কি ব্যাংকে টাকা রাখা যেত না, বা আমি টাকা কোথাও রাখতে পারতাম না, বা আমার টাকা চুরি হয়ে যেত। হোয়াট ইফ আই ডিডেন্ট ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে দেখেন অনেক চমৎকার কিন্তু ব্যবহার, যদি আমরা ব্যবহারটা জানি। আপনি যদি হোয়াট উইল হ্যাপেন ইফ এই কথাটা না বলে হোয়াট ইফ কথাটা বলেন তাহলে দেখবেন অনেক চমৎকার লাগবে শুনতে এবং অনেক স্মার্ট মনে হবে। তো এখন থেকে আমরা হোয়াট ইফ কথাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করার চেষ্টা করব, তাহলে দেখবেন আমাদের অনেক কথাবার্তা কি স্মার্ট মনে হবে। তো বন্ধুরা, আজ আর নয়, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।